হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে লাবিদ মম কিচেনে একজন নতুন সদস্য এসেছে, আমার কাকিমা। তো লাবিদের দাদুমণি। লাবিদ, এটা তোমার কি হয়? লাবিদ মম না। তো বন্ধুরা, আজকে আমরা এখানে রান্না করবো, ফুলকপি দিয়ে পাকোড়া বানাবো। এই যে ফুলকপি নিয়ে নিয়েছি, একদম টাটকা গাছের ফুলকপি। চলুন তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমার কাকিমা এই ফুলকপিটা ছাড়িয়ে নেবে, ছোট ছোট করে কেটে নেবে। তো বন্ধুরা, ফুলকপিটা একদম ছোট ছোট করে কেটে নিতে হবে, মানে এত বেশি ছোটও না আবার একদম বড়ও না। তো বন্ধুরা, আমার কাকিমা মানে ভিডিওতে আসতে চায় না, কারণ মানে ওনারা একটু লজ্জা পায় আর এমন বেশি একটা পছন্দ করে না। তারপরেও আমি বলাতে মানে আসছে, দেখে যে সবসময় আমি ভিডিও করি, এই জন্য ভাবলো যে দেখি কেমন হয়। বা উনি এইসব ভিডিও কখনো এমনি দেখেও না, তো আজকেই প্রথম। তো আমার কাকিমার জন্য হলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কাকি, সবাইকে বলেন হ্যালো বন্ধুরা, কেমন কেমন আছো আপনারা সবাই বলে না? হ্যাঁ, চ্যানেলটা কেমন লাগছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো বন্ধুরা, এই যে এইভাবে কেটে নিয়েছি, এখন এগুলো ভালো করে ধুয়ে নিব। তো বন্ধুরা, এই যে আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন এটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। এই জন্য এখানে দিয়ে দিব লবণ, দিয়ে দিব আদা রসুন পেস্ট। আব্বু, এগুলো ধরে না বাবা। হ্যাঁ, দুষ্ট, যাও দাদুমনির কাছে যাও। বন্ধুরা, এখানে দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিব জিরার গুঁড়ো। সবগুলো মশলা একটু ভালো করে এগুলো ভিতর মেখে নেব। তো বন্ধুরা, এই ফুলকপির পাকোড়া কিন্তু আমরা প্রায় প্রতি বছরই শীতের সময় খাই, মানে প্রায় সময়ই খাওয়া হয়, বেশিরভাগ সময়। কারণ এই পাকোড়াটা খেতে সবাই খুব পছন্দ করে। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব। তো এই ফুলকপির পাকোড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বন্ধুরা, এখন এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসন না, আজকে আমি এখানে আটা আর চালের গুঁড়ো নিয়েছি, এগুলো দিয়ে করব। ইচ্ছে করলে আপনারা বেসন দিয়েও করতে পারেন। তো এখন এখানে এক এক করে মশলা দিয়ে দিব। এখানে হলুদ আছে, মরিচ আছে, লবণ আছে, আর গরম মশলা গুঁড়ো আছে, সবগুলোই দিয়ে দিব। হলুদ দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হ্যাঁ, এগুলো গরম মশলা গুঁড়ো আর হচ্ছে লবণ, সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো। এখন এগুলো একটু ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, এখন এখানে দিয়ে দিব একটু পানি। পানিটা একদম অল্প অল্প করে দিতে হবে, যেহেতু একদম পাতলা করা যাবে না। অল্প অল্প করে দিয়ে একদম বেসনটা ভালো করে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা, পানিটা একসাথে দিলে অনেক সময় একদম পাতলা হয়ে যায়, এই জন্য একটু ঘন করে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ঠিক কিরকম ঘন করে নিয়েছি। এটাকে একদম ভালো করে এখন ফেটে নিতে হবে, যেন একটু দানাও না থাকে। তো বন্ধুরা, আজকে কাকির হাতের পাকোড়া খাবো।
তো কাকি অনেক সুন্দর করে পাকোড়া বানায়। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, এই যে আমার বেসনটা কিন্তু ফেটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। তো ঠিক এরকম ঘন করেই নিতে হবে, পাতলা করে নিলে তাহলে ফুলকপিটা ভালো করে ঢাকবে না। তো আমার ফুলকপিটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এটা প্রায় 10 মিনিটের মধ্যে ম্যারিনেট করে রেখেছি। তো এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দিব। তো বন্ধুরা, যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব তেল ভাজার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এক এক করে পাকোড়া ভেজে নিব। তো বন্ধুরা, এখন এক এক করে ফুলকপি এই বেসনের ভেতর ভালো করে এইভাবে গড়িয়ে নেব। তারপর একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বেস্তিটা ফেলে দিতে হবে। তারপর এইভাবে চুলার ভিতর দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, তো এক এক করে আমি সবগুলোই দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা পাশ উল্টিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এটা একদম কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা, সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নেব। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তোমার ভাজা কখন হবে? এখনো হচ্ছে না কেন? বন্ধুরা দেখেন, কাকিমা কিন্তু খালি প্লেট নিয়ে এখনই বসে পড়েছে খাওয়ার জন্য। তার মানে এই খাবারটা তার কতটা পছন্দের। তো হয়ে গেছে, যে এখনই দিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। তো বন্ধুরা, সবগুলো তুলে নিয়েছি, এখন বাকি যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরেই ভিডিও করছিলাম, তো আমার ছেলের জন্য করতে পারছিলাম না, শুধু দুষ্টামি করে। এই জন্য এখন ওর দাদি ওকে নিয়ে গেছে এখান থেকে। তো বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, দেখি কার কেমন মতামত। নান কাকি, কাকি এতক্ষণ বসেছিল খালি প্লেট নিয়ে, তো কাকিকেই আগে জিজ্ঞাসা করি। কেমন হয়েছে কাকি? খুব ভালো হয়েছে। গরম কোন কাকি? তো বন্ধুরা, অনেক গরম, এই জন্য খেতে পারছে না। তো কেমন হয়েছে কাকি? খুব দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকে বেশিরভাগ মানে কাকি সবকিছু করেছে। তো এই জন্য কি দারুণ বলতেছেন, না সত্যি সত্যি দারুণ হয়েছে? না না, সত্যি সত্যি দারুণ হয়েছে। আমি তো আজকে নতুন আসি, চ্যানেল তো ও খুলছে, ওই করে সব রান্না, আমি তো আর করি না। আব্বু, তুমি কি খাচ্ছ? এটা কি? ইয়াম। দাদুমণি খাচ্ছে, তুমিও খাচ্ছ? তো বন্ধুরা, আমার ছেলে প্রায় মানে ভাজা যে কোনো জিনিসই খেতে খুবই পছন্দ করে। তো এই জন্য রান্না হয়েছে, আর সে মানে চলে এসেছে। এতক্ষণ খবর ছিল না, এতক্ষণ সবাই চলে গেছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। তো সবাইকে বাই বাই। আবু, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে।